আর্জি করে এবার গণ ইস্তফা। ধর্মতলায় যখন অনশনের 7 জুনিয়র ডাক্তার, তখনই গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির সমর্থনে রাতারাতি পদত্যাগ অধ্যাপক ডাক্তারদের। মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে একসঙ্গে 39 জনের ইস্তফা। নিরাপত্তা সহ একাধিক দাবিতে পদত্যাগ আরো জোরদার। রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের স্বীকৃতি, নিরপেক্ষ ছাত্র ভোট সহ থ্রেট কালচার নির্মূলের দাবিও। জুনিয়র ডক্টর 7 জন অলরেডি হাঙ্গার স্ট্রাইক করে বসে আছে এবং তারা যে 10 দফা দাবি নিয়েছে, এটা কিন্তু দাবিটা ওদের একার নয়, ওরা এটা কিন্তু গোটা মেডিকেল ফ্যাটার্নিটির ওরা রিপ্রেজেন্টেটিভ। যারা পেশেন্ট আছে, যারা গভর্নমেন্ট হসপিটাল উপর নির্ভরশীল, আমাদের কিন্তু তাদের কথা ভেবেও কিছু ডিমান্ড ওখানে রাখা আছে। সরকারের সেই অর্থে সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা বার্তা দিতে চাই, সরকার তাদের সাথে কথা বলুক। তাদের যে দাবি আছে সেই দাবি এমন কোনো দাবি নয় যে যেটা মানা যাবে না। আর এর পরেও যদি না করে, আমরা আলোচনা করে রেখেছি যে এই মাস রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট না হলে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল স্তরে রেজিস্ট্রেশন দিতে সরকার যেভাবে চাইবে আমরা আরজি করে সবাই কিন্তু দিয়ে দিতে রাজি এবং প্রস্তুত আছি। মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকম ভাবে হসপিটাল খালি রেখে যাব না। প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারে না। আমাদের ছাত্ররা অনশনে বসবে, তাদের শরীর দিনকে দিন খারাপ হবে, এটা আমরা সিনিয়র হয়ে মেনে কি করে নেব? অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব, তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন, জুনিয়রদের এই বার্তা পৌঁছে দেন যে আমরা তোদের সাথে আছি। যা দাবি আছে সেটা সাধারণ মানুষের কথা ভেবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার ভেবে। আমাদের রাজ্য সরকার সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, মানে হচ্ছে আসলে তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে থাকুক, শক্তিশালী হোক, সেটা চান না। গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র ডাক্তাররা, তাদের ক্ষোভের চরম সীমায় পৌঁছে গেছে। তাতে এই 50 জনের সংখ্যাটা 500 জন, 5000 জনও হতে পারে। কিন্তু সরকারের কি সত্যি কিছু যায় আসে? সরকার এতে খুশিও হতে পারে। সরকারের কাছে এটা হাতে একটা বিরাট সুযোগ আসবে যে আউটসোর্স করে দেওয়া, হয়তো সিভিক ডাক্তারদের দিয়ে হাসপাতালগুলো চালিয়ে দেবেন 7 দিনের ট্রেনিং দিয়ে। তো এই দাবিগুলো তো অন্যায্য কিছু নয়। এখানে তো ডাক্তারদের ব্যক্তিগত স্বার্থ কিছু নেই। আমাদের সহপাঠীরা আমরণ অনশন করছেন ধর্মতলায়, তাই সেই জায়গা থেকে স্যারেদের প্রতিবাদ। আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা মাস রেজিগনেশনের দিকে গেলেন এবং পরবর্তীকালে স্যারেরা বলেছেন যদি দরকার হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত জায়গা থেকে ওনারা পদত্যাগ করবেন। অন্যান্য মেডিকেল কলেজদের অনুরোধ করব তারাও যেন এই জিনিসটি ভেবে দেখেন। আমাদের এই লড়াইটা যে শুধু আমাদের একার লড়াই নয়, সবার লড়াই, এটা আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা কিন্তু প্রমাণ করে দিলেন। কলকাতা মেডিকেলেও গণ ইস্তফার হুঁশিয়ারি। আর্জি করের পর এবার কলকাতা মেডিকেল সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি। অভয়ার মতন ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের দায় আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে, সরকারের দায় আছে। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন, আগামীকালের মধ্যে তাদেরকে ডাকুন, আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে।